আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। স্বাগতম দরবারি বেলা শিরপুর ইউটিউব চ্যানেল রুহানি বেলায় দীপাওয়ারে। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে প্রোগ্রাম দেখছেন, যুক্ত হয়েছেন, প্রত্যেকে জানাচ্ছি অভিনন্দন, ভালোবাসা এবং সালাম জানাচ্ছি। পবিত্র মহরম মাস শুরু হয়ে গিয়েছে। আরবি বছরের প্রথম মাস, প্রথম ক্যালেন্ডার। আমাদের দেশে লোকসমাজে প্রচলিত আছে বাংলা প্রথম বৈশাখ। আমাদের যে বছরের প্রথম বৈশাখে আমরা পান্তা ভাত খাই বা ভালো মন্দ যে যতটুকু সামর্থ্য আছে বা ফার্স্ট ডেতে ইংরেজি বছরের প্রথম দিনে আমরা ভালো মন্দ বাজার করার চেষ্টা করি। আসলে আমরা যা কিছু করি না কেন, যা কিছু সমাজে প্রচলিত, এগুলো কিন্তু আসলে ধর্মের বাহিরে। ইসলামিক ক্যালেন্ডার হচ্ছে হিজরি সন, আর হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহরম মাস। আর মহরম মাস গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুল বংশধর ইমাম হাসান হোসেনের বংশধরগণ কারবালা প্রান্তরে এজিদের বাহিনীর হাতে আপনার সাথে লড়াই করতে করতে শহীদ হয়েছিলেন ইসলামের জন্য, ধর্মের জন্য, দিনের জন্য, আহলে বায়াতের জন্য। এই মাসে আল্লাহ তাআলা কিয়ামতকে সংগঠিত করবে, আল্লাহ বলেও দিয়েছেন। সেক্ষেত্রে এই মাসের অনেক তাৎপর্য, অনেক গুরুত্বপূর্ণ আছে। অনেক নবী রাসূলদের আরও অসংখ্য দোয়া কবুলের ঘটনা আছে। তো সেক্ষেত্রে আমি শুধু আপনাদেরকে বলবো যে আমরা যেহেতু আখিরি নবীর উম্মত, আখিরি নবীর উম্মতের কারণে আখিরি নবীর সাথে যা ঘটেছে বা যিনি তা বলে গিয়েছেন সেগুলো আমাদের জন্য করা বাঞ্ছনীয়, মান্য করা। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াতের জন্য এই মাসে বেশি বেশি করে দোয়া করবেন। ইমাম হাসান হোসেন, মাওলা আলী, মা ফাতেমা, কারবালা শহীদদের জন্য বেশি বেশি নফল নামাজ পাঠ করবেন। আপনার বিপদ এমনি দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার বিপদগুলো দূর করে দেবে। জিন পরি মাখলুকাত আপনার জন্য দোয়া করতে থাকবে, ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। এই মাসের 4 রাকাত নফল নামাজ আমি আজকে আপনাদেরকে বলবো। যে প্রথম দিকে চাঁদ উঠলে চাঁদের দোয়া পাঠ করতে হয়। চাঁদ দেখে চাঁদের দোয়া পাঠ করার পর তারপর 4 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ, সালাতুল হাজত নামাজ। যে আল্লাহ আমার মনের এমন ইচ্ছাটি পূর্ণ হওয়ার জন্য আমি আল্লাহ এই নামাজটি পড়তেছি, কেবল আমাকে আমি এই নামাজ পড়ার নিয়ত করলাম আমার হাজত পূর্ণ হওয়ার জন্য। এই নিয়ত করে নিয়ত বাঁধলেন, নিয়ত বেঁধে তারপরে নামাজ আদায় করবেন 2 রাকাত 2 রাকাত করে। 2 রাকাত শেষে আবার 2 রাকাত পড়বেন। তবে নামাজে একটি নির্দিষ্ট নিয়ম আছে, সূরা আছে, সেটি আমি বলে দিচ্ছি। সেদিকে যাওয়ার আগে বলবো, চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। বেল বাটনটি বাজিয়ে দিলে কি যখন যে ভিডিও আমরা আপলোড করবো সেটি আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। এখন এই কাজটি অনেকে করেন না, বলেন ভাই আপনি তো ভিডিও দেন না। আসলে ভিডিও আমি দিই ঠিকই, আপনাদের কাছে যাচ্ছে না কারণ চ্যানেলটি আপনারা দেখেন না আগের মতো, অথবা দেখা যাচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে বেল বাটনটি বাজিয়ে দেননি। এগুলো কিছুদিন যদি আপনি একটা চ্যানেল না দেখেন তখন ইউটিউবের নিয়ম অনুসারে সেই চ্যানেলটি আপনার কাছে আর যায় না, চ্যানেলটির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে না। যেই চ্যানেলটি আপনি নিয়মিত না দেখবেন সেই চ্যানেলটির নোটিফিকেশন আপনার কাছে যাবে না, পৌঁছাবে না। এটি একটি ব্যাপার। তো আজকে যেই আমল, যে জিনিসটা আমি বলতেছি, একটি সপ্তাহ বা 3 দিন 5 দিন 4 দিন এরকম আমলটি পাঠ করেন। এর বিনিময়ে সারা বছর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি এত হলফ করে বলতে পারি যে রোড প্রতি কোটিপতি হয়ে যাবে। এই আমল যাদেরকে আমি দিয়েছি, যারা করেছে গত বছরে, আগের বছর বা প্রতি বছরে আমল দিয়ে থাকি ইনশাআল্লাহ। বাদাম বিক্রি করে নেওয়ালা, অটো চালানেওয়ালা, তারা এখন বিদেশ চলে গিয়েছে, নিজস্ব জায়গা জমি আছে। যারা আমলগুলো করেছে আর কি, বিশ্বাস করে ভালোবেসে বকে লালন করেছে, প্রত্যেকটি ব্যক্তি এখন জীবনে সফল ইনশাআল্লাহ। তো এটি আমাদের সার্থকতা যে আমল তো আল্লাহর কালাম, আল্লাহর পাক বা হাজার নিয়মকানুনগুলো আমরা জানি, বুঝি, বলে দিই আপনাদেরকে। আমরা যে জিনিসগুলো দিয়ে থাকি আপনারা হাজার বই কিতাব ঘেটে ফেললেও কিছু পাবেন না, কারণ গুরুবিদ্যা আপনারা এটি এমন একটি বিদ্যা, এটি যুগের পর যুগ, শত শত বছর, হাজার বছর ধরে এক গুরু থেকে এক শিষ্যের মাঝে, ওই শিষ্য থেকে আরেক শিষ্যের মাঝে, আরেক ব্যক্তির মাঝে, এক অলি থেকে আরেক অলির মাঝে, এভাবেই চলে আসতেছে। কিছু বিদ্যা কিতাবে লিখিত হয় না। তো যাই হোক, দরবারি বেলা শরীফে যারা এই আমলগুলো চেষ্টা করে থাকেন, পাওয়ার চেষ্টা করে থাকেন, বলেন সবসময় আমাদের অজিফার জন্য অধীর আগ্রহে থাকেন, আমাদের আমল আখলাক অজিফা পাওয়ার জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন, আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, ঘন্টি বাজান এইগুলা সব প্রেস করে রেখেছেন, প্রত্যেকেই ভালোবাসা জানাচ্ছি। নতুন যারা আছেন অবশ্যই তাদেরকেও ভালোবাসা জানাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভাই। টাকা পয়সা দিয়ে হেল্প করতে না পারেন, অন্তপক্ষে এই চ্যানেলটি মানুষের কাছে পৌঁছে দিয়ে হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুকে, বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি এটি ছড়িয়ে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় উপকার করতে পারেন। কারণ এই চ্যানেলটি আপনি খোঁজ করলে, সার্চ করে দেখবেন, এর ভিতরে এরকম কিছু আমল দেওয়া আছে, অজিফা দেওয়া আছে, তাৎক্ষণিক স্ট্যান্ড কাজ করে এরকম জিনিস। হঠাৎ কোনো মুসিবত, হঠাৎ কোনো বিপদ, হঠাৎ পেরেশানি, হঠাৎ টাকা পয়সার সমস্যা, হঠাৎ বিবাহ, মানে যত বড় মুসিবত আসুক না কেন, যদি আপনি চ্যানেলটি ভালোভাবে খেয়াল করেন, ভিডিওগুলো সবগুলো দেখেন, বুঝতে পারবেন একে করে যে আপনার জন্য এটি অমূল্য রত্ন ভাণ্ডার, খোলা কিতাবের মতো ইনশাআল্লাহ। এমন জিনিস দেওয়া আছে, জিন বুড়ি ফেরেশতা থেকে শুরু করে আপনি এমন কোনো জিনিস নেই আপনার সামাজিক জীবনে বেঁচে থাকার জন্য, পথে বাধা দূর করার জন্য, আপনি যা প্রয়োজন জীবনে
প্রেম, ভালোবাসা, বিরহ, শত্রু, নাশ, ধ্বংস সব কিছু আছে, বান টান সব কিছু আছে। আপনি যা চান প্রত্যেকটি জিনিস আছে, তবে প্রত্যেকটি জিনিসের নিয়মকানুন বিধিনিষেধ আছে, সেগুলো সঠিকভাবে নিয়মকানুন ছাড়া কোনো ব্যক্তি যেন করতে না পারেন সেজন্য আমরা এজাজতের সিস্টেম করে রেখেছি। কারণ বিনা এজাজতে কাজ করলে ভাই কোনোদিনই কাজ হবে না। আর যে ব্যক্তি এজাজত দিবে সেই ব্যক্তি বুঝে শুনে এজাজত দিতে হয়, কারণ তার উপরে দিয়ে চোট যায়। অতএব আমরা আপনাদেরকে ফি সাবিলিল্লাহ এজাজত দিচ্ছি ইসলামিক আমলগুলো করার জন্য, অর্থ সম্পদের জন্য, পরিবারকে সুখী শান্তিতে রাখার জন্য, ধন সম্পদ পাওয়ার জন্য, নিজে সুখী থাকার জন্য, ভালো চাকরি, ভালো ব্যবসা বিবাহের জন্য, হ্যাঁ, সামাজিকভাবে আপনার মান মর্যাদা বৃদ্ধির জন্য, এই আমলগুলোর জন্য আমাদের এজাজত। শুধুমাত্র ভিডিওটি দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনারা মূল্যবান মতামত জানাবেন বা তসবিহ লিখে দেবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আমিন। ইনশাআল্লাহ আপনার এজাজত হয়ে যাবে, টাকা পয়সা কোনো কিছু লাগে না, প্রয়োজন পড়ে না ভাই। আর আমাদের দরবারের মসজিদ, কবরস্থান, মাদ্রাসার কাজের জন্য যারা আমাদের কাছে জানতে চাচ্ছেন, ভাই আমি আবার বারবার প্রতিটি ভিডিওতে বলি, অসংখ্য লোক আমাদের নাম বিক্রি করে টাকা পয়সা তুলে অনেক জায়গায় অনেক কিছু করেছে। কোনো ব্যক্তির জন্য টাকা পয়সা, ঠিক আছে, আপনারা লেনদেন করেন, দরবারের অ্যাকাউন্ট নাম্বার দেখবেন যেটি দরবারের অ্যাকাউন্ট নাম্বার কিনা। আমাদের দরবারে একটি অ্যাকাউন্ট নাম্বার, ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্ট নাম্বার, এবং স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকে এই নাম্বারটি ব্যতীত যদি কোনো প্রকার কোনো পরিচয় আপনার কাছ থেকে একটি টাকা বা লেনদেন করে থাকেন, বা হুজুরের সাথে কথা বলিয়ে দেবো, হুজুরকে দিয়ে কাজ করিয়ে দেবো, এটা সেটা সম্পূর্ণ ভাওতাবাজি এবং ভণ্ডামি, এদেরকে চিহ্নিত করে রাখবেন। যদি এই ধরনের কোনো কথা কেউ আপনাকে বলে, সে যেই হোক না কোনো মামলা করেন বা আমাদেরকে অভিযোগ করবেন। তো এই ধরনের অসংখ্য অনেক দিন যাবৎ গোপনে এই কাজগুলো চলতেছে আমাদের, এগুলো আমরা পদক্ষেপ নিয়েছি। তারপরেও আমরা আপনাদেরকে সতর্ক করার জন্য প্রতিটি ভিডিওতে আমরা বলে থাকি, ভাই দরবারের নিজস্ব নাম্বার ছাড়া, অ্যাকাউন্ট নাম্বার ছাড়া কখনোই লেনদেন করবেন না। আর যদি পারেন আপনার নিজস্ব ব্যক্তিরা এসে দেখে যাবেন কবরস্থান, মসজিদ, মাদ্রাসার কাজের আসলে অগ্রগতি হচ্ছে কিনা, বা এখানে জমিগুলো অধিগ্রহণ করা হচ্ছে কিনা, আপনাদের জানা দরকার আছে যারা ভক্তবৃন্দ আছেন। আর যারা আমাদেরকে কথা দিয়েছেন যে আমাদের পাশে থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করি অবশ্যই। আর আজকে যে নামাজটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, চাঁদ দেখে চাঁদের দোয়াটি পাঠ করবেন 3 বার। চাঁদের দোয়াতে আমি প্রতিটি ভিডিওতে দিয়ে দিচ্ছি, তারা চাঁদ দেখে বা চাঁদের দোয়া দেখে 3 বার পাঠ করার পরে আল্লাহর কাছে দাঁড়াবেন যে আল্লাহ, আমি আপনার প্রতি খুশি হয়ে, রাজি হয়ে, নতুন বছরে আল্লাহ রহমত, বরকত, কল্যাণ পাওয়ার জন্য আমার মনে মকসদ এমন ইচ্ছাটা বলবেন যে আমার অমুক ইচ্ছাটা পূর্ণ হওয়ার জন্য আমি আল্লাহ নামাজ পড়তেছি। যে আপনি মেয়ের জন্য, সন্তানের জন্য টাকা, আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়তে দাঁড়াবেন। দাঁড়ানোর পর আপনি সানা পড়বেন, সূরা ফাতিহা পাঠ করবেন, মানে আলহামদুলিল্লাহ সূরা পড়ার পরে 11 বার সূরা কাউসার পাঠ করবেন। রুকু সাজদা চলে যাবেন, আবার উঠে সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সাথে আবার 11 বার সূরা কাউসার পড়বেন। তারপরে রুকু সাজদা করে সালাম ফিরিয়ে ফেলবেন। 2 রাকাত শেষ। আবার 2 রাকাত নামাজের জন্য দাঁড়াবেন, আল্লাহর কাছে শুকরিয়ার জন্য 2 রাকাত নামাজ পড়বেন হাজতের জন্য। আল্লাহ, আমি অমুক উদ্দেশ্যের জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তেছি, হবে মুহররম মাসের উসিলায়, বছরের প্রথম মাস আর প্রথম দিনের উসিলায়, তাদের উসিলায় আল্লাহ তুমি আমার দোয়াটি কবুল করো, আল্লাহু আকবার। নিয়ত বাঁধলেন, নামাজের নিয়ত বাঁধলেন, তারপর সূরা সানা পড়লেন, সূরা ফাতিহা পাঠ করলেন। সূরা ফাতিহা পাঠ করার পরে আপনি এবার কী করবেন, আপনার 11 বার পাঠ করবেন সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটি 11 বার পাঠ করবেন। দ্বিতীয় রাকাতে আবার এবং সূরা ফাতিহার সাথে 11 বার আপনার সূরা নাস পাঠ করবেন। প্রথমে কি বলেছি, প্রথম যে 2 রাকাত নামাজ পড়বেন সেই 2 রাকাত হচ্ছে দোনো রাকাতে 11 বার করে সূরা ফাতিহার সাথে সূরা কাউসার পড়বেন। আর লাস্টে যে 2 রাকাত পড়বেন, প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে 11 বার সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে 11 বার সূরা নাস পড়বেন। 2 রাকাত শেষ। সালাম ফিরাইয়া, দ্বিতীয় রাকাতে যখন সালাম ফিরাই ফেলবেন, সালাম ফিরাইয়া নামাজের সালাম ফিরানোর সাথে সাথে আপনি সেজদায় চলে যাবেন। সালাম ফিরানোর পরে সেজদায় চলে গিয়ে 100 বার সেজদার ভিতরে পড়বেন আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ। ইনশাআল্লাহ আল্লাহর কাছে যা চাইবেন, যা বলবেন, যা আল্লাহর কাছে কাঁদবেন, দুহাত তুলে সেজদায় রত অবস্থা আল্লাহর কাছে যখন আল্লাহু সামাদ 100 বার পড়া হয়ে যাবে, আল্লাহ সেটি কবুল করবে। নামাজটি 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত জারি রাখতে পারেন, 1 সপ্তাহ পর্যন্ত জারি রাখতে পারবেন। চাঁদ দেখে চাঁদের দোয়া পাঠ করবেন, দোয়া পাঠ করার পরে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ মোট আদায় করবেন। প্রথম 2 রাকাতের ভিতরে আলহামদুলিল্লাহ সূরার সাথে সূরা কাউসার, আর শেষে 2 রাকাতের ভিতরে প্রথম রাকাতে হচ্ছে আপনার কাফিরুন 11 বার, আর লাস্টের রাকাতে হচ্ছে সূরা নাস 11 বার পরে তারপর সালাম ফিরিয়ে নেবেন। আর সালাম ফিরিয়ে আপনি সোজা সেজদায় চলে যাবেন, আবার একটা নতুন সেজদা দিবেন। ওই সেজদার ভিতরে গিয়ে 100 বার আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ পাঠ করবেন। ধীরে সুস্থে আল্লাহর কাছে চোখের জল ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলেন, আর সারা জীবনের যত অবলম্বন আছে, যত অভিযোগ আছে আল্লাহর কাছে বলেন। আজকে নতুন বছরের উসিলা দিয়ে, নতুন চাঁদের উসিলা দিয়ে যে আল্লাহ এই বছরটা আমাকে অন্ততপক্ষে টাকা পয়সার মালিক, ধনের সম্পদের মালিক বানিয়ে দাও, আমার জীবন থেকে সমস্ত অভাব দূর করে দাও, রিজিকের যত সমস্যা আছে, যত বন্দিশ আছে সব দূর করে দাও। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সমস্ত দোয়া কবুল করবে। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।